মর্নিং। দেখো এখানে আমার পতিদেবের পুজো কমপ্লিট, উনি পুজো করে দিয়েছেন। আজকে বৃহস্পতিবার, তার জন্য ঘট পেতে পুজো করেছে। এই যে আমি এখানে বাবার চাটা দিয়ে দিয়েছি। এই যে বাবা, চা খাও তুমি। আর এখানে আমার জন্য জল গরম আর চা নিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো এখন এটাকে খেয়ে নেব। আর এখানে ইনি যে কি করছেন আমি সেটা বলতে পারবো না। আজকে সকাল থেকে বোধহয় পড়াশোনার কোনো মুডই নেই। আমি বলছি জোরে জোরে পড়, ও দেখো ততটাই আস্তে আস্তে পড়ছে। জানি না কি পড়ছে। কি পড়ছিস তুই? জিওগ্রাফি পড়ছে। হাতে একটা পেন্সিল নিয়ে কি হচ্ছে? ম্যাম কোনটা পড়া দিয়েছে আজকে? কি? সাউথ আমেরিকা। আচ্ছা, মুখস্থ হয়েছে? ঠিক আছে। আর এদিকে দেখো বিছনা পারণ এখনো অবধি কিচ্ছুই তোলা হয়নি। ঠিক আছে, ও পড়ে নিক, ও স্কুল বেরিয়ে যাওয়ার পরে এগুলোকে করব। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু ছেলেকে যে কি আজকে স্কুলে করে দেবো মাথায় ঢুকছে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করলাম। আর পিছনে দেখছো এই যে ভদ্রলোক লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, দেখো এই যে উনি এখন যাচ্ছেন জল আনতে। তো তার জন্য লুকোনোর কি আছে বলো? দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখ, হাতে কতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছে এখন জল আনতে। যাও। আমি তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে আমার মাথাতেই আসছে না আমি যে কি রান্না করি। কারণ কি বলো তো, আজকে আমার হাজবেন্ডের এবেলা নিমন্ত্রণ আছে, মানে দুপুরবেলা। আমাদের একজন ঠাকুমা ছিলেন, পাশেই থাকতেন, তো উনি মারা গেছেন। ওনার আজকে শ্রাদ্ধ শান্তির কাজ রয়েছে, তো ওকে ব্রাহ্মণ ভোজন হিসাবে খাওয়াবে বলেছে আজকে দুপুরে। আর রবিবার দিন দুপুরবেলা আমাদের সকলের নিমন্ত্রণ আছে। তো আজ শুধু ও ওখানে খাবে, তো তার জন্য আমি আর আমার ছেলে বাড়িতে। আমি যে কি রান্না করব বুঝতে পারছি না। তো ছেলে বলছে মা আমাকে একটা গরম গরম একটা কড়া করে ডিমের অমলেট করে দাও, আমি ঘি দিয়ে খেয়ে যাই। আর তারপর দুপুরবেলা তুমিও তাই করেই খেয়ে নিও, আর রাত্রিবেলা রাত্রে রান্না চিন্তা করা যাবে। তো এই হলো এখনকার মতো ব্যাপার। চলো হ্যাঁ, আগে ছেলেকে ডিমটা ভেজে দিই, না হলে ওর দেরি হয়ে যাবে, কারণ এখন অলরেডি 10টা বাজে। আর ইনি দেখো না দিদির কাছ থেকে একটু ঘুরে ঘুরে আসছে। দিদি মানে হচ্ছে ঠাকুমাকে দিদি বলে ডাকে। তো এখন দিদির কাছ থেকে একটু ঘুরে চলে এলো। ঠিক আছে, ও দুবেলা নিয়ম করে দিদিকে, নিনিয়াকে, দাদাকে দেখতে যাবেই যাবে। আর পাশে রয়েছে ওর বউ। এখন তো বউ এখানে ওপরে থাকে, তো তার জন্য ওকে দেখতেও যেতে হয়। ও বউ মানে হচ্ছে ওর কাকাকেও বউ বলে ডাকে। ঠিক আছে, ওর কাকা ওকে খুব ভালোবাসে, আর ভাইপো কাকাকে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলে যেও না। আর যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই জাস্ট ব্রেকফাস্ট সেরে উঠলাম, এখন বাজে 11:30। তো হাজব্যান্ড গেছিলো ছেলেকে দিতে স্কুলে। তো আমি পেটাই পাওয়াটা খেতে ভীষণ ভীষণ পছন্দ করি। তো সেই জন্য আজ অনেক দিন বাদে পেটাই পাওয়াটা নিয়ে এসছে, প্রায় ধরো 1.5-2 মাস তো হবেই বাদে আজকে পেটাই পাওয়াটা নিয়ে এসছে কিনে। তো ও আর আমি দুজন মিলে খেলাম। ও এখন খেয়ে দিয়ে কাজে ওর বেরিয়ে গেল। আর আমি এখন আর কি করব, এখন বিছনা পারণ সব কিছু গোছাবো। তারপরে আমার বাসন টাসন সব কিছু মেজে নিলাম, যেগুলো ছেলে খেয়ে গেছিলো, টিফিনের বাসন সমস্ত মাজা হয়ে গেছে। এখন বিছনাটা গোছাবো, জামা কাপড়টা ভাঁজ করতে হবে। তারপরে যাব কোথায়? পার্লারে। কারণ মাসে তো একটাবার যেতেই হয়। এই যে দেখছো বুড়ুর অবস্থা, দেখো, দেখেছো? এই হলো বুড়ুর অবস্থা। তো যাই হোক, সেই কারণে পার্লারে এখন যাব একটু। আর কেন এখনই যাব বলো তো, কারণ দুপুরবেলা আবার ও ফিরে আসবার পরে ও আবার যাবে, নিমন্ত্রণ আছে তো। তো আমি যদি না ঘরে থাকি তাহলে তো মুশকিল। তো সেই কারণে আমি এখনই যাব। আর তাছাড়া হচ্ছে ছেলে গেছে তো স্কুলে, ছেলেকে তো আমার আনতে যেতে হবে 4:30টার সময়। ছেলের ছুটি, ছেলেকে আনতে যাওয়ার কিছুক্ষণ আগে যদি পার্লারে যাই তাহলে ভীষণ দেরি হয়ে যাবে। কারণ কি বলতো, হতে পারে ফাঁকা থাকে, আবার কখনো কখনো এমন হয় মানে ভীষণ ভিড় হয়। তো ঠাকুরকে ডাকি যেন ফাঁকাই থাকে। কারণ কি বলতো, আমার কোথাও গিয়ে ওরকমভাবে একভাবে বসে থাকতে ভালো লাগে না।
মনে হয় যেন না ঘরে গেলে পরে এই কাজটা করতে পারতাম, ওই কাজটা বাকি থেকে গেল। তো এই কারণে তো মানে আমি যাব, আমি চাই যে একদম ফাঁকা থাকুক, আমি যাব, আমারটা সারবে আর আমি চলে আসবো, ব্যাস। তো যাই হোক, এখন তো এই কাজগুলোকে আগে করি। আজকে ওয়েদারটা জানো তো ভীষণ একটা গুমোট ওয়েদার, প্রচণ্ড পরিমাণে একটা গরম লাগছে, বাইরে না একদম ঠাটা পোড়া রোদ উঠেছে, খা খা করছে রোদে, এত গরম হচ্ছে, মানে আজকে ভীষণ গরম লাগছে। তো যাই হোক, এই বৃষ্টি হচ্ছিল, তখনও বৃষ্টির নামে নিন্দা করলাম, এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি। 2-3 দিন ধরে যথারীতি বৃষ্টি শেষ হয়ে গেছে। আজ তো বোধহয় বাংলা মাসের ফার্স্ট ডে। তো যাই হোক, কালকে তো আবার রয়েছে তোমার জন্মাষ্টমী পুজো। তো আমি আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো করতাম, কিন্তু করব না এবছর। কেন বলো তো, আমার মায়ের বাড়িতে আমার নিমন্ত্রণ আছে, প্রত্যেক বাড়ি থাকে, তো আমি না সেরকম ভাবে কোনো বাড়ি যেতে পারি না। তো এইবারে আমি ঠিক করেছি যে আমি পুজো তো দেখো সব ঠাকুরই এক, সব জায়গাতেই এক। তো আমি ঠিক করেছি আমার ঘরে একটু আমি ঠাকুরকে মিষ্টি মালা এনে দেব, আর আমি মায়ের বাড়িতে যাব মায়ের ওই অনুষ্ঠানে সামিল হতে। ঠিক আছে? তো আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, 3 জনেরই যাওয়ার কথা, কিন্তু জানি না সকালের দিকটায় যেতে পারবো কিনা, কারণ ছেলের প্রথমত হচ্ছে এক্সাম রয়েছে, সকালবেলা একটু ওকে পড়তেই হবে। তাছাড়া কালকে তো হচ্ছে শুক্রবার, শুক্রবার ও 7:30 থেকে পড়া। তো যাই হোক, দেখো এক জায়গায় গেলে পরে ওরকম টাইম নিয়ে তো যাওয়া আসা ওরকম ভাবে যায় না। তো আমি যে ওকে নিয়ে যাব আবার নিয়ে আসবো, ওটা একটা তাড়াহুড়োর ব্যাপার থেকে যায়। তো ওর বাবাকে বলেছি, তো ও বলল যদি আমার ওই টাইমে কোনো কাজ যদি না থাকে তাহলে আমি ছেলেকে নিয়ে এসে ওকে পড়তে দিতে পারবো, কিন্তু যদি আমার তখন কাজে আমি ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমি আনতে পারবো না। তো সেক্ষেত্রে দেখি ম্যামের সাথে একটু কথা বলতে হবে, ম্যাম যদি পড়ার টাইমটা একটু এগোয় বা পিছোয় তাহলে হয়তো একটু ঠিকঠাক হলেও হতে পারে। তো যাই হোক, ছেলের তো ভীষণ, ছেলে এক্সাইটেড, হ্যাঁ মা যাবো, মামা বাড়িতে যাবো। কোনোদিন আমরা ওরকমভাবে জন্মাষ্টমীর দিন যেতে পারি না, জন্মাষ্টমীর পরের দিনকে নন্দ উৎসবে আমরা যাই। তো তখন আমাদের এরকমভাবে সরি, তো তখন আমাদের এরকমভাবে না নন্দ উৎসবের এই টাইমটায়, মানে জন্মাষ্টমীর টাইমটায় না এক্সাম পড়ে না, তো ন্যাচারালি পড়ে না। এবছরটা পড়েছে যেহেতু, আর তো 9-10 দিন মতো বাকি। তো দেখো এরকম কোনো ব্যাপার নয় যে আমাকে যেতেই হবে, আমি চেষ্টা করব যাওয়ার জন্য। এখনো আমি মানে মাকে কথা দিইনি যে আমি যাবই। তো দেখি যদি যেতে পারি। তো মা তো নন্দ উৎসব, জন্মাষ্টমী পরের দিন যেটা হয়, বা জন্মাষ্টমী, এই 2 দিনেই নিমন্ত্রণ করেছে, 2 দিনের জন্যই নিমন্ত্রণ করেছে, কিন্তু আমি বলেই দিয়েছি যে আমি নন্দ উৎসবে যেতে পারবো না, জন্মাষ্টমীটা আমি চেষ্টা করব। যদি ছেলের পড়াটা এগোনো বা পিছনো যায় তাহলেই, কারণ ওর বাবার কাজ তো বাবা ম্যানেজ করে না হয় নিল, কিন্তু পড়াশোনার সাথে তো আর কোনো ম্যানেজ করা চলে না, বলো, তাই? তো যদিও সকালবেলা যদি ম্যাম পড়িয়ে দেন তাহলে হয়তো আমি এই মোটামুটি ধরো 1টা-1:30টার পর নাগাদ যেতে পারি, আবার ওরকম 7:30-8টার মধ্যে চলে আসবো, কারণ এসে আবার ছেলেকে একটু পড়তে হবে। তো এটুকু টাইমও একটু আনন্দও করে নিল, পড়াটাও হলো। তো দেখি এখন কি করা যায়। তো চলো আগে পটাপট করে বিছনাটা গুছিয়ে নিই, তারপরে যাই পার্লারে, এসে তারপরে জামা কাপড়গুলো গোছাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমার আর কি কাজ, শুধু ঘুরে ঘুরেই বেড়াই। এখন এসছি মায়ের কাছে, মাকে একটু দেখে যাই কি করছে না করছে। তো তারপরে যাব একটু নিচে, কাকিমণির সাথে একটু কথা বলবো, তারপরে যাব পার্লারে। তো চলো আগে মাকে তোমাদের দেখিয়ে দিই। কি করছিলে? চা করুন, চা খাবো। চা খাবা? চা খাইয়া কে বড় লোক হয়েছে? চা খেয়েই বড় লোক হয় এখন। মা তোমার দাঁত আছে মা? না, একটাও নাই। হ্যাঁ, রান্না বান্না হবে না হবে না? হইব রান্না বান্না। কি রান্না বান্না? ডাল, বেগুন ভাজা, তরকারি। ওই কিসের তরকারি? ওই সজদা রুটি দিয়ে তরকারি করি একটু। আজ তোমার চুল টুলের এই হাল কেন? আমি চুল আঁচড়েই নেই, চান ফান করে যাইলাম না। ঠিক আছে চলো কাকিমণিকে একটু দেখে নি। যাও দেখে আসি, যাও। টেন টেন।
করে চলে এসেছি, দেখো ঠিক আছে। আইব্রোটা আমি না ভীষণ খুঁতখুঁতে, শুধু এই একটা ব্যাপারে, আইব্রো যেন আমার প্রপার সেভ হয়, নালে কিন্তু খুঁতখুত করে আমার মন, জানো তো। কি করবো বলো, এই একটা জিনিসই তো করাই প্রতি মাসে, তো সেই জন্য যেন ঠিকঠাকভাবে প্রপারলি হয়, এটাই তো আশা রাখা উচিত, তাই না? হয়ে গেছে। তো চলো, এবারে হাজবেন্ড এসে যাবে, ও আবার বেরাবে, ওর জন্য সব জামা কাপড় রেডি করি, ও কোনটা পরে যাবে, ঠিক আছে? পরে আবার কথা বলবো। গুড আফটারনুন। তো আমার অবস্থাটা দেখো, কেন এরকম অবস্থা হলো বলো তো। এখন বাজে ঘড়িতে 3:15। তো আমি 3টে থেকে তোমাদের সাথে এই ভিডিওটা শুট করবার জন্যই বারবার করে কথা বলছি, আর ক্যামেরাটার ভিডিওটা বারবার করে উল্টে যাচ্ছে। মানে পুরো ভিডিওটা কমপ্লিট করে যখন আমি দেখতে যাচ্ছি তখন দেখছি পুরো উল্টোনো ভিডিওটা। তো এই উল্টোনো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে আমি পারবো না, তো তার জন্য আমাকে বারবার কাটতে হচ্ছে আর ভিডিও করতে হচ্ছে। কারণ এখন আমি ফ্যানও বন্ধ করে রেখেছি, ফ্যান চালিয়ে যদি আমি ভিডিও করি তাহলে তোমরা আমার গলার আওয়াজ কিচ্ছু পাবে না, শুধু আমার ফ্যানের আওয়াজ পাবে, শাঁ 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 করে চলতেই থাকবে। তো দেখো আমি কিভাবে ঘামিয়ে চামিয়ে এক হয়ে গেছি। তো যাই হোক, হাজবেন্ড তো গেছিল ওখানে খাওয়ার জন্য, কিন্তু ওখানে খেতে পেলো না। কেন পেলো না বলো তো? তার একটা রিজন হচ্ছে, আমাদের হয়তো একটু বোঝার ভুল হয়েছে। ওরা তো আমার শাশুড়ি মাকে বলে গেছিলেন যে এরকম ও আর ওর ভাই যাবে দুপুরবেলা ব্রাহ্মণ ভোজনে, আর বৃহস্পতিবার আর রবিবার দিন দুপুরবেলা আমরা সবাই বাড়ির। তো হয়তো হতে পারে আমার শাশুড়ি মায়ের একটু বোঝার ভুল হয়েছে, বা ওদের একটু বলার ভুল হয়েছে। তো যার জন্য জানতাম যে আজকে দুপুরবেলা ওর ওখানে খাওয়া, তো তার জন্য আমি আজকে কিছু রান্নাবান্নাও করিনি। ছেলে স্কুলে ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে গেছে, আর আমাকে মা বলেছিল তোর একার জন্য আর করতে হবে না, আমি তো যা দিমু তোর তো হয়েই যাবে। তো ওই কারণে আমি আর কিছু করিনি। মা আজকে দিয়েছিল মুগের ডাল, বেগুন ভাজা আর সজনা ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। তো আমি জানি আমি সেই দিয়েই খাবো, তো আমি একটুখানি শুধু পাঁপড় ভেজেছিলাম। তারপরে দেখি সে এসে ঢুকছে, মানে তখন আমি সবে মাত্র ভাতটা বেড়েছি আমার খাওয়ার জন্য। আমি বললাম, আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম যে ও আসবার পরে আমি খেতে বসতাম, কিন্তু তারপরে ভাবলাম এসে আবার আমাকে বকাবকি করবে, 2:30 পৌনে 3টে বাজে, তুমি এখনো খেতে বসোনি। আমি এই কারণেই তখনই গিয়ে ভাতটা বেড়েছি। তো ব্যাস, তখন দেখছি আমাকে এসে বলছে আজকে ভাত খাইনি। আমি বললাম ভাত খাওনি মানে তাহলে কি খেলে? বলছে ওই যে খই চিড়ে দই আর মিষ্টি। আমি বললাম এই তোমার দুপুরবেলা খাওয়া? তো আমি তো জানি ও কতটুকু কি খাওয়ার মতো ছেলে। তো তার জন্য আমি বললাম এতে তোমার একদমই পেটের একটা কোনা কাঞ্চিও ভরেনি, তুমি আমার সাথে এক মুঠো ভাত খাও, আমি তোমাকে আলাদা করে একটুখানি ভাত দিচ্ছি, তুমি অল্প করে একটুখানি খেয়ে তারপর তুমি বেরোবে, আমি তোমাকে না খেলে যেতে দেবো না। তো দেখছো আমি কিভাবে ঘামিয়েছি। তো এই বলাতে তখন ভয়ের ঠেলায় তখন একটুখানি খেতে বসলো, জাস্ট এইটুকু ভাত খেলো। একটা বাচ্চা ওর থেকে বেশি খায়। বললো মিষ্টি টিষ্টি খেয়েছি, আমার পেটে একটুও কোনো গদ নেই, আমি এখন ওইটুকুই ভাত খাবো, সন্ধ্যেবেলা এসে একটু ভারী টিফিন করবো, যদি তাড়াতাড়ি ফিরতে পারি। তো যাই হোক, এই খেয়ে দিয়ে তো ওই 10 মিনিট হলো বেরিয়ে গেল। এখন আমি একটু ভাবছি রেস্ট করব, জামা কাপড় টাপড় যা আছে সব সন্ধ্যেবেলার পরে গোছানো হবে। এখন আর আমার শরীর টানছে না, ভালো লাগছে না, কারণ আমি ভিডিও করতে করতে আমি ফেড আপ হয়ে গেছি, জানো। আমি অস্থির হয়ে গেছি, 2বার করে ভিডিও করলাম, পুরো এই এতগুলো কথা পুরোটা উল্টে গেল। জানি না এটা করবার পরেও এটাও কি হবে। তো যাই হোক, বেরিয়ে গেছে, এখন আমি শুয়ে একটু রেস্ট করব। এরপরে আমার আবার যাওয়া আছে ছেলেকে আনতে, 4:30 ছুটি। তো আমি 4টে 4:15 নাগাদ বেরোবো, 15 মিনিট 20 মিনিট মতো বাসে লাগে। তো যাই হোক, ততক্ষণ একটু শুয়ে নিই, কিন্তু ঘুমাবো না, ঘুমালে পরে ব্যাস 4টে বেরোনোর জায়গায় দেখবো আমি 4:30 বেরোচ্ছি। তো চলো, হ্যাঁ, আবার সন্ধ্যের পরে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ এখন ভীষণ একটা অস্থির করছে, দেখো আমি কত ঘামিয়েছি। এখন আমি একটু শুয়ে রেস্ট করে নিই, ঠিক আছে? চলো, আবার সন্ধ্যের পরে কথা হবে। এখনকার মতো হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে সন্ধে 7:15 থেকে একটু বেরিয়েছে, ধরো 7:20। তো এখন তো আমাকে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে এসেছি। আর হ্যাঁ, আমি 5:30টার সময় ছেলের পড়া ছিল, আমার ওকে পৌঁছতে মোটামুটি 6টা বেজে গেছে। তো ওকে দিয়ে আস্তে আস্তে 6:30টার সময় যখন আমি ফিরলাম, 6:30টার পরে যখন আমি এলাম, তখন আমি না একটুখানি মনে করছি যে আমি একটু শুয়ে রেস্ট করে নিই, তারপরে আমি উঠে জামা কাপড়গুলো ভাঁজ করবো, ব্যাস। ওই শুতে গিয়ে আমি ঘুমিয়েই পড়েছি। তো আমার ঘুম ভাঙছে জাস্ট 5-7 মিনিট আগে। তো উঠে আমার পাচ্ছে এখন খিদে, আমি এখন কি খাবো ভাবছি, একা একা কি খাবো, হাজবেন্ড এখনো ফেরেনি যথারীতি। তো আমি কি খাবো ভাবতে ভাবতে তবে দেখলাম না, ফ্রিজে এক ভাঁড় দই আছে, মিষ্টি দই, দইটাকেই সাবার করে দিয়েছি। এখন আপাতত তো খিদেটা গেছে, এরপরেরটা আবার পরে চিন্তা করা যাবে।
ঠিক আছে? তো চলো আগে আমি ভাঁজ করি। আর একটা জিনিস দাঁড়াও তোমাদের দেখাবো। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না ছেলের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে পরে তোমাদেরকে দেখাবো। দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। ঠিক আছে? দেখো পিছন দিকে দেখো, সাদাতে বুঝতে পারবে। দেখো আমার ছেলে ভেরি গুড পেয়েছে, বুঝতে পেরেছো? ভেরি গুড। ঠিক আছে? তো যাই হোক, এটা তো পেয়ে ও খুব খুশি হয়েছে। ম্যাম বলেছিল যে এটা স্কুলে রেখে দেবে। ও বলেছে ম্যাম এটা প্লিজ তুমি রেখো না, এটা আমাকে দিয়ে দাও, এটা আমার প্রথম হাতের ক্রাফটের কাজ, আমাকে এটা তুমি দিয়ে দাও। তো ম্যাম দিয়ে দিয়েছে। তো এই হলো ব্যাপার। ভালো হয়েছে গো। তো যাই হোক, এখন তাহলে আমি আমার কাজে ফিরি। চলো তাতেই ঝপাঝপ করে ভাজটা করে নিই। আর এখন আর কোনো কথা বলবো না, কারণ আমি ফ্যান চালিয়ে ভাজ করব। আজকে ভীষণ গরম লাগছে। ঠিক আছে, ফ্যানটাকে চালিয়ে নিই, তোমরা কিন্তু দেখতে থাকো। চলো একবার দেখে নাও। দেখো, দেখেছো? এই এতগুলো জামা কাপড় কদিন ধরে শুকনো হচ্ছিল না, একটু রোদ না খাইয়ে আমি ভাঁজ করছিলাম না। এগুলো কাল আর আজ মিলে সমস্ত রোদ খাওয়ালাম। এইবারে আমি আজকে সমস্ত গুছিয়ে নিলাম। এবার সব জায়গায় জিনিস জায়গায় রেখে দেবো। চলো হাজবেন্ড আসুক, তারপরে আবার চা খাওয়ার সময় আশা করি কথা হবে। জানি না কখন আসবে গো, কারণ এখন অলরেডি তো 8টা বাজতে যায়। ঠিক আছে, চলো। যাই হোক, এখন ঘড়িতে বাজে কটা জানো? ডট 11টা। তো এবার তো শোয়ার টাইম আমাদের চলে এলো, কারণ আজকে তোমাদের সাথে বলে রেখেছিলাম যে চা খাওয়াটা আবার শেয়ার করব, কিন্তু করতে পারলাম না গো। আমার হাজব্যান্ড আজকে ঢুকেছেই বাড়িতে প্রায় 9:30টার পর। তো তখন চা খেয়েছি, আর ও হাতে করে একটু চপ, আলুর চপ আর পেঁয়াজি নিয়ে এসেছিলো। তো সেটাকে দিয়ে একটু মুড়ি দিয়ে খাওয়া হয়েছে, ওই টাইমে খাওয়া হয়েছে। তো আর তার জন্য আজ রাত্রিবেলা আর কেউ ভাত টাত খেলাম না, সবাই ওই 2টো করে রুটি খেলাম আর তার সাথে তড়কা। তো আমি ঘরে বানাইনি গো, এটাকে আমার হাজব্যান্ড কিনেই নিয়ে এসছে রাত্রের খাবারটাও। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, ছেলে এখনও খাচ্ছে, ও এই উঠবে এবার। তো ওর হয়ে গেলে পরে ও পড়তে বসবে, আর আমরা ওদিকে শুয়ে পড়বো মানে আমি ঘুমাতে পারবো না, কারণ ছেলে পড়বে, আমি তো ঘুমাতে পারবো না। তো ও পড়বে, আমি জেগেই থাকবো, কিন্তু শুয়ে থাকবো, আমার ভিডিওগুলো এডিট করতে হবে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো। ঠিক আছে? আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলে যেও না। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে? অবশ্যই কিন্তু বেল আইকনটা অল বাটনে প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। কেমন? তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।